আব্দুল উজ্জা ছোটবেলায় মা যখন বিদায় নিয়ে চলে গেল, বড় এতিম হয়ে গেল। যেখানেই যায় মায়ের আদর পায় না, বড় দুর্বল হয়ে গেল। বাবা অন্যত্র বিয়ে করার পরে আরেকটা মা ঘরের মধ্যে আসলো। মনে রাখবেন রে বাবা, আপন মা তো আপন মা, সৎমা তো সৎমা। জীবনে কোনো দিন সৎমা তো আপন মায়ের মতো হতে পারে না। সৎমা যখন ঘরের মধ্যে চলে আসলো, আব্দুল উজ্জার কয়েকদিন পরে বাবাও বিদায় নিয়ে চলে গেল। এখন বাবাও দুনিয়ায় নাই, আবার মাও দুনিয়ায় নাই। বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন জায়গায় শুনতে পায় মদিনায় নাকি একজনে ইসলামের দাওয়াত দেয়, কালিমার নামে নাকি দাওয়াত দেয়। তার আদর্শ বলে এত সুন্দর, যে সুন্দর আদর্শে আদর্শবান হওয়ার জন্য আব্দুল উজ্জার ভিতরে আস্তে আস্তে নবী প্রেম জাগতে শুরু করে দেয়। এবার হঠাৎ করে একদিন মা আব্দুল উজ্জারের সঙ্গে করে লইয়া, সৎমা বলে আমি তোমার লালন পালন করতে পারবো না, তোমার চাচার ঘরের মধ্যে আমি তোমারে নিয়ে দিয়ে আসবো। আব্দুল উজ্জারের সঙ্গে করে লইয়া যখন চাচার দরবারে নিয়ে যায়, চাচার কাছে নিয়ে বলে, এই আব্দুল উজ্জার চাচা, আব্দুল উজ্জারে আপনার দরবারে হ্যান্ডওভার করে দিলাম, তাকে দেইখা সইনা রাখবেন, আপনার বাড়ির মধ্যে যত কাজ আছে তার মাধ্যমে করাবেন, তাকে খাবার দিয়ে দিবেন। আব্দুল উজ্জারে দিয়ে আসলো, চাচার দরবারে পড়ে থাকে, চাচায় খাওয়ায়, চাচায় লালন পালন করে, চাচায় কাপড় চোপড় কিন্না দিল, চাচার ঘরে থাকে। একদিন হঠাৎ করে যখন খাবারের প্লেটের মধ্যে বসলো, কেমন যেন হয়ে গেল। চাচায় খায়, ভাতিজা যেন হঠাৎ করে খায় না, আব্দুল উজ্জা খায় না, কিন্তু আব্দুল উজ্জা চাচা খায়। একবার জিজ্ঞাসা করে, কেন তুমি খাও না, কথা বলে না। এরপরে দুইবার যখন বলে আব্দুল উজ্জারে, কেন তুমি খাও না, কথা বলে না। এরপরেও তিনবারের সময় বারবার ধমক দিয়া বলে, আব্দুল উজ্জারে, এতদিন তো তুমি আমার ঘরের মধ্যে খাইলা, এক প্লেটের মধ্যে আমি চাচায় খাইলাম, এরপরে তুমিও খাইলা, আজকে এমন কি হয়ে গেল, তুমি কেন খাও না রে আমার ভাতিজা? আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা রে, ওই নবীরে তুমি চিনোনি, যেই নবীর আদর্শের মালা নাকি গলার মধ্যে পড়লে নিজেও দামি হতে পারবো, দুনিয়াতেও দামি, আখেরাতেও বড় দামি হয়ে যাব। ওই মদিনায় নাকি একজন পয়গম্বর আছে, ওই পয়গম্বরে তুমি চিনোনি রে চাচা? বলে, ওই নবীর নাম তো আমি শুনেছি, ওনার আদর্শ বড় সুন্দর, এই ব্যাপারে আমি চাচা ভালো করেই জানি। একজন বিধর্মী হইয়াও এটা জানে যে আমার নবীর আদর্শ বড় সুন্দর। ও উলামায়ে কেরামেরা, ও আলেমদের লিডারেরা, এজন্যই তো আমি আবদার করি বারবার, আপনার আদর্শ আমার মদিনাওয়ালা নবীর আদর্শের মতো হয়ে যাবে। একজন বিধর্মীও যাতে করে আপনার সাথে কথা বলে মজা পায়, আপনার সাথে কথা বলে নিজের অন্তরের মধ্যে সুকুন চলে আসে, আপনার জবান দ্বারা যাতে বিন্দুমাত্র পরিমাণ কষ্ট না পায়, আপনার কথার দ্বারা, আপনার হাতের দ্বারা যাতে অন্য ভাই কষ্ট না পায়, এমন একটা আদর্শ নিয়ে নিজের আদর্শবান বানাইতে হবে। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, ওই নবীর ব্যাপারে আপনার ধারণা কি একটু বলেন না? বলে, মুহাম্মদ তো ভালোই কথা বলে, মুহাম্মদ ভালো আদর্শবান মানুষ, তবে চাচা আপনি একটু কালিমা পড়ে মুসলমান হয়ে যান, সঙ্গে সঙ্গে আমিও আপনার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই নবীর ছায়া তলে আমরা দুইজনে পুরাটা জীবন আমরা কাটায়া দিতে যাই। আব্দুল উজ্জা চাচা বলে, না রে, ওই নবীর আদর্শ তো ঠিকই মানি, কিন্তু নবীর কালেমা কশিন কালেও পরে মুসলমান হওয়া যাবে না, আমার বাপ দাদার ধর্মের ভিতরে চুন কালি মাখানো যাবে না, আমার বাপ দাদার ধর্মের মধ্যে থাইকে আমার মরণ হবে, আমি অন্য কোন ধর্মে ধর্মান্তরিত হতে পারবো না। আব্দুল উজ্জার অন্তরের ভিতরে তো নবীর প্রেম, ওই নবীর প্রেমে পাগল পারা হইয়া আব্দুল উজ্জা বলে, চাচা রে, ও চাচা, যদিও আপনার অন্তরের ভিতরে নবীর প্রতি কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নাই, ওই নবীর আদর্শের মালা গলার মধ্যে আমি লাগাইতে চাই রে চাচা, আমি আপনার খানার প্লেটের মধ্যে একসাথে এখানেই জানায়া দিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেল। চাচার মাথা কি গরম না ঠান্ডা? আর কথা বলে না কেন?
আমি তোর লালন পালন করলাম, আমি তোরে খাওয়াইলাম, আমার প্লেটের মধ্যে একসাথে খাইলা, কিন্তু হঠাৎ করে আমার সামনে তুই কালেমা পরে ধর্মান্তরিত হয়ে গেলা, অন্য ধর্মের অনুসারী হয়ে গেলা। আব্দুল উজ্জা তো কশিন কালেও এটা মেনে নিতে পারলো, তার চাচা তো মেনে নিতে পারে না। চাচা সঙ্গে সঙ্গে বলে, এই কালেমা স্যার না হয় আমার বাড়িটাকে ছাইরা দে। আব্দুল উজ্জা কয়, বাড়ি ছাড়তে পারি, সব ছেড়ে দিতে পারি, কিন্তু মদিনাওয়ালা নবী আমি ছাড়তে পারি না। সুবহানাল্লাহ, বাড়ি যায় কোয়েন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সব ছাড়তে পারি, নবী ছাড়তে পারি এই আশিকে রাসূল হে। এক বছর পরে পরে একবার পুরো এলাকা গ্রাম দৌড়াইয়া বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম লাফাইলেন। পুরা বছরে নাই নামাজ, নাই রোজা, নাই আমল, হক্কানি উলামায়ে কেরাম বিরোধিতা করে নবীর মিলাদুন নবীর নয়, বিরোধিতা করে আপনার মতো ব্যক্তি নামাজ নাই, রোজা নাই, সারা দিন অন্যায় অশ্লীল কাজ বেহায়াপনা কাজের ভিতরে আপনি থাকেন, আর এক বছর পরে হঠাৎ করে নবী প্রেম ভিতরের ভিতরে জাগে। আপনাকে ওলামায়ে কেরাম বিরোধিতা করে, আপনার বিরুদ্ধে কথা বলে। ওলামায়ে কেরাম নবীর মিলাদুন নবীর বিরোধিতা করে না, সিরাতুন নবীর বিরোধিতা করে না। বিরোধিতা করে তো তার যে ব্যক্তি মিলাদের নামে রেলি করে আর ভণ্ডামি করে, ঠিক কিনা? বিরোধিতা তো আশিকে রাসূল। সব ছাড়তে পারি, নবীরে ছাড়তে পারবো? সব ছাড়তে পারি, নবীকে ছাড়তে পারবো? আব্দুল উজ্জা এবার জানায়া দিল, চাচারে বাড়ি ছাড়তে পারি, অসুবিধা নাই, নবী ছাড়তে পারি না। চাচায় কয়, ভাতিজা রে, আমার সব আমি তোমারে যা দিয়েছিলাম সব আমার এক 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 করে আমাকে দিয়ে দেওয়া লাগবে। বলে কি দেওয়া লাগবে? বলে আমার তো তোমার পরনের মধ্যে উপরের যে কাপড়টা, সেই কাপড়টা আমার টাকায় কেনা, তুমি এটা আমার কাছে দিয়া দাও। অসুবিধা নাই, ধরেন খুলে আমি আপনারে দিয়া দিলাম। তোমারে আমি জীবনে যা দিয়েছিলাম সব তুমি আমারে দিয়া দাও। বলে ধরেন সব আমি আপনার হাতের মধ্যে দিয়া দিলাম। এরপরে লাস্ট মুহূর্তে শুধুমাত্র লুঙ্গি খানা আছে, সব চাচায় নিয়ে গেল। এবার চাচায় কয়, ভাতিজা রে, তোমার লুঙ্গিটা তুমি আমারে দিয়ে দেওয়া লাগবে, কারণ এই লুঙ্গিটাও তো আমার টাকায় কেনা, এই লুঙ্গিটা তুমি আমারে দেও, লুঙ্গিটা পর্যন্ত আমি নিয়ে যাব। আব্দুল উজ্জা চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে একটা চিৎকার দিয়া বলে, ও মালিক, এই দুনিয়াতে আমি বড় এতিম হয়ে গেছি, আমি বড় অসহায় হয়ে গেছি, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার পরিবারের কেউ নেই। আমি যার কাছে গিয়া উঠবো এমন কোনো ব্যক্তি ঠাই দেওয়ার মতো আমার ঘরের মধ্যে নাই, আমার পরিবারের মধ্যে নাই। চাচার ঘরের মধ্যে লালিত পালিত হইলাম, কিন্তু মুসলমান হয়ে যাওয়ার কারণে চাচা আমারে বলে, আমার লুঙ্গিটা পর্যন্ত আমি চাচার হাতের মধ্যে দেওয়ার জন্য, আল্লাহ গো আমি লুঙ্গি দিয়ে দিব, এরপরেও কালেমাকে ছাড়তে পারি না, এরপরেও আমি আমার মোহাম্মদ নবীরে বলতে পারি না, আমি আমার নবীর দরবার ছাড়া অন্য কোনো দরবারে যাইতে পারবো না। আল্লাহ গো এই লুঙ্গিটা পর্যন্ত আমি তোমার জন্য, তোমার নবীর জন্য কুরবান করে দিতে পারি। ভাতিজা ডেকে বলে, ও চাচা আমার, আমি আমার মাকে ছোটবেলায় হারাইছি, আমি আমার বাবারও হারাইছি, আমি আমার মা বাবা হারাইয়া এই দুনিয়াতে বড় এতিম হয়ে গেলাম রে চাচা আমার, আমার লুঙ্গিটাও কি আপনার নেওয়া লাগবে? বলে হ্যাঁ রে, লুঙ্গিটাও পর্যন্ত তুই আমারে দেওয়া লাগবে, হয় ইমান ছেড়ে দে, ওই নবীরে ভুলে যা, আর না হয় আমার লুঙ্গি তুই আমারে দিয়ে দে। আব্দুল উজ্জা এবার লুঙ্গিটাকে খুইলা চাচার হাতের মধ্যে দিয়া দেয়, লজ্জাস্থানটাকে ধুইরা দৌড়াইয়া সৎ মায়ের দরবারে চলে যায়। দরজার সামনে দাঁড়াইয়া একবার ডাক দেয় আর জানায়া দেয় মা রে, দুইবার ডাক দেয় মা রে, তিনবার ডাক দেয় মা, দরওয়াজাটা খুলো, তোমার সন্তান দরওয়াজার সামনে দাঁড়ায় আছে। মা দরজাটা খুইলা দেখে আব্দুল উজ্জার পুরা বডিটা উলঙ্গ দেখা যায়। একটা ইয়াং মানুষ, যুবক মানুষের পুরা বডিটাই উলঙ্গ। কেন রে আব্দুল উজ্জা, এই অবস্থা তোর কে করলো? তুই আমি মায়ের জানায়া দাও। আব্দুল উজ্জা ডেকে বলে, ও মা, আমি গরিব, বড় এতিম, আমি বড় অসহায়, আমার মতো
অসহায় এই দুনিয়াতে কেউ নাই রে মা। আমি চাচার ঘরে তো লালন পালিত পালিত হয়ে গেলাম গো মা। ওখানে যাওয়ার পরে আমি চাচার সামনে কালেমা পরে পরে আমি মুসলমান হয়ে যাওয়ার কারণে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে গেল। আমার জীবনে আর কিচ্ছু আমার চাচা আমারে দিল না, কিচ্ছু আমার জন্য বাকিও রাখলো না। সব আমার কাছ থেকে এক 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 করে আমার কাছ থেকে নিয়ে গেল। আমি কালেমা পরে নবীর প্রেমে পাগল হইয়া মুসলমান হইলাম কেন? এই কারণে সব আমার কাছ থেকে নিয়ে গেল। এবার মারে কয় মারে, আমার তো আপন মা দুনিয়ায় নাই। আপন মা যদি থাকতো রে, আমার এত একটা কম্বল আমারে দিয়া দিত, ওই কম্বলটা পইরা আমি আমার নবীর দরবারে যাইতাম। কিন্তু এখন তো আপনি মা আছেন, একটা কম্বল আমারে দিবেননি, যেই কম্বলটা পইরা আমি আমার লজ্জাস্থান ঢাইকা নবী দরবারে আমি চলে যাব। আপনাদের কাছে আর আসবো না। আমার নবীর দরবারে গেলেন আমার নবী ফিরায় দেয় না, কারণ নবীর দিলটা তো মায়ায় ভরা। আমার নবীর আদর্শর ভিতরে তো মায়ার শেষ নাই রে বাবা। ওই নবীর মনটাই তো পরিপূর্ণ, দিলটাই তো। আমি আব্দুল উজ্জা যদি যাই, আমার নবী আমারে ফিরা দিতে পারবে না রে মা। আমার একটা কম্বল দেও, আমি কম্বল দিয়ে আমার পুরা বডিটারে আমি ঢাকবো। এরপরে আমি আমার মদিনাওয়ালা নবীর দরবারে যাব। ওই ঘরে কিছু নয়, এটা কম্বল দেখি আছে কিনা। ভিতর থেকে একটা কম্বল নাই না। যখন আব্দুল উজ্জা হাতের মধ্যে দিয়া দিল, কোন রকম লজ্জাস্থান ঢাইকা আব্দুল উজ্জা বলে মা রে বিদায় দাও, এই দুনিয়াতে আর দেখা হবে না, বিদায় দাও রে, আমি আমার মদিনাওয়ালা নবীর দরবারে যাব। মা রে, যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, হাসরের ময়দানে তোমার সাথে জান্নাতে দেখা হয়ে যাবে। আমার চাচায় মুসলমান হইলে হাসরের ময়দানে জান্নাতে দেখা হবে, না হয় দুনিয়ায় দেখা হবে না, আখিরাতেও আর দেখা হবে না। চিন্তা করিও না, আমি চললাম মদিনাওয়ালা নবীর দরবারের পথে। ওই নবীর দরবারে আমি যাব। ওই নবীর সামনে যাইয়া আমি আমার নিজের জীবনের সব কিছু তুলে ধরবো। আমার নবী আমারে ফিরে দিতে পারবে না, কারণ নবীর চরিত্র তো এমন, নবীর আদর্শ তো এমন, নবীর দিলটা তো অনেক পরিমাণে মায়া দ্বারা ভরা। আমার নবী আমারে ফিরে দিবে না। সঙ্গে সঙ্গে মায়ের কাছ থেকে বিদায় লইয়া ওই সব মানুষের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে যায় দুনিয়ার কোনো মানুষের দরবারে না, একজনের দরবারে। ওই নবী, একজনের নবী, চিল্লায়া বলো তার না। আল্লাহ কার নবী? আল্লাহর নবী। দুনিয়ার কোনো ব্যক্তির কাছে যায় না, আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য রওনা। সুবহানাল্লাহ পড়েন না। দুনিয়ার মানুষ তো ফিরা দিতে পারে, নবী তো ফিরা দিতে পারে। ফিরা দিতে পারে? নবী ফিরা দিতে পারে না। আর ওই স্থান তো এমন, মদিনার পানে দৌড়ে ছুটে যায়, নবীর দরবারে যাব, নবীর সান্নিধ্যে যাব। ওরে বাবা, ভিতরে কি পরিমাণে মায়া। ওমরার জন্য যারা নিয়ত করে শুধু যে ওমরায় যাব, দেখবেন ভিতরে কি যে একটা ফিল তৈরি হয়। আরে মদিনায় যাব, মক্কায় যাব, ওখানে তো গেলেই ভালো লাগে, গেলেই তো মজা লাগে। এটা তো ভিতরে অটোমেটিক্যালি ফিল তৈরি হয়, একটা অনুভূতির সৃষ্টি হয়, অটোমেটিক মক্কা মদিনার জন্য পাগল পারা হয়ে যায়। ও বান্দা, শুধু কি তাই? যেদিন প্রথম মদিনায় নবীর রওজার সামনে গিয়া দাঁড়ায়, নবীর রওজা দেখলে আশেকে রসুলের চোখের পানি গড়ায়া 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 টপ টপ করে পড়ে, কারণ সে নবীর জন্য বড় পাগল। আর এই জায়গাটা তো ভালোবাসার, এই জায়গাটা তো ভালো লাগা। ঠিক কি ঠিক না? এটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার সাথে বলতে হবে, বললে আমি বলবো, বলবেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায়
কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতেও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, সঙ্গী হবে শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। হে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। পড়েন না মারহাবা, আরো জোরে মারহাবা। এত ভালো লাগার জায়গা, এত ভালোবাসার জায়গা, ওইদিকে কেউ যদি রওনা করে ও খালি রওনা করবেই তো করবেই তো করবেই। একবার গেছে কয় মন ভরে না, দুইবার গেছে কয় মন ভরে না, তিনবার গেছে কয় মন ভরে না, চারবার গেছে তো মন ভরে না। ওখানে গেলে মজা মারণতা নয়, নিররণ বার 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 যাইতেই মন চায়। আল্লাহ জীবনে একবার হলেও আমার এই ভাইদেরকে তুমি মক্কা মদিনার মেহমান বানাও। আর একটু আওয়াজ করে আমিন, আর একটু জোরে বলেন আমিন। আব্দুল উজ্জা মায়ের দরবার থেকে বিদায় নিয়ে রওনা হয়ে যায়, নবীর দরবারে যাব। আমারে বিদায় দাও, আমি নবীর দরবারে চলে যাব। রহমাতুল্লিল আলামিনের দরবারে আব্দুল উজ্জা রওনা। আব্দুল উজ্জা নবীর দরবারে যাইয়া নবীর সামনে দাঁড়ায় যায়, ওই যে মসজিদের নববীর দরওয়াজার সামনে দাঁড়াইয়া একটু উকি মারে। রহমাতুল্লিল আলামিন ডেকে বলে, সাহাবায়ে কেরামুনিকে ওরে ডাকো, আমার সামনে আনো। আব্দুল উজ্জার ডাইকা নিয়ে নবীর সামনে যখন দাঁড় করাইয়া দিল, নবী ডেকে বলে, কে রে, কি তোমার পরিচয়, তুমি আমারে জানো? আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়া বলে, পয়গম্বর, আমি জানি আপনি বড় সুন্দর, কিন্তু আপনার চেহারা মুবারক যে এত পরিমাণে সুন্দর আমি তো জীবনেও কল্পনাও করতে পারি নাই। ওই নবীর চেহারা মুবারক কত পরিমাণে সুন্দর জানোনি রে বাবা? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ওই হাদিসটা পড়লেই তো বোঝা যায়। হুজুরা মুবারকে আম্মাজান আয়েশা কাঁথা সেলাই করতেছে সুই দিয়া, হঠাৎ করে সুইটা পড়ে গেল, ওখানে কোনো বাতি নাই, যেই বাতির সাহায্যে ওই সুইটারে খুঁজে পাইবে। তৎক্ষণাৎ রহমাতুল্লিল আলামিন রুমের ভিতরে ঢুকলো। ওখানে ঢুকার পরে আম্মাজান আয়েশা বলেন, আমার ঘরে বাতি নাই। আমার নবী যখন আমার ঘরের মধ্যে ঢুকলো, নবীর চেহারা মুবারকের আলোতে আমার ঘরটা এত পরিমাণে আলোকিত হয়ে গেল, আমি আমার সুইটারে এতক্ষণ খুঁজে পাই নাই। নবীর চেহারা মুবারকের আলোতে আমি আমার সুইটারে খুঁজে পাইলাম।
আব্দুল উজ্জা ডেকে বলে, ও পয়গম্বর, আপনি বড় সুন্দর, এত পরিমাণে সুন্দর নবী আমি কল্পনাও করতে পারি নাই। আব্দুল উজ্জা এবার ডেকে বলে, নবী গো, আমি আপনার দরবারে আসছি, আমার পরিচয় জানতে চেয়েছেন। নবী গো, আমি বড় এতিম মানুষ, আমার মা নাই, আমার বাবা নাই, এই দুনিয়াতে আমাকে নেওয়ার মতো, বুকে নেওয়ার মতো আমার কেউ নেই। আমারে বুকে কেউ নেয় না, আমারে কেউ ডাকও দেয় না, কারো কাছে আমারে নেয় না। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আপনার প্রেম আমারে পাগল বানায় ফেলছে, আপনার দরওয়াজায় আমি চলে আসলাম। নবীর চোখের পানি ছেড়ে দেয়। আব্দুল উজ্জার কথা শুনে বলে, আব্দুল উজ্জা রে, আমি নবীর কাছ থেকে এমন কোনো এতিম নয় যে এতিম আমি নবী হাত বুলাই নাই, আর সে এতিম আমার পাশ দিয়ে গমন করে চলে গেল। তুমি একজন এতিম মানুষ রে, আমি নবীও তো একজন এতিম রে। আমি দুনিয়াতে আসার পরে বাবার আদর কেমন আমি এটা পাই নাই রে। আমার মা রে আমি 6 বছর বয়সে হারায়া ফেললাম, 8 বছর বয়সে আমি আমার দাদাকেও হারায়া ফেললাম। আমি এতিম রে, আমার দরবারে তুই আসছো, আমি তোরে ফিরাইয়া দিতে পারি না, তুই আমার দরবারে থাকবা, আর তুই আমার এই মসজিদের নববীর মধ্যেই থাকবা। এই যে আসহাবে সুফা যারা, এদের মধ্যে আজকে থেকে তুইও একজন হয়ে যাবা। আর খাবার দাবার আসবে, তুই এখানে থাকবা, এখানে খাবা, আমার সঙ্গে থাকবা। রহমাতুল্লিল আলামিন তাকে এত পরিমাণে আপন বানায় নিল, আর সঙ্গে সঙ্গে বলল, তোমার নাম কি আমারে বলো। বলে, নবী গো, আমার নাম হলো আব্দুল উজ্জা। রহমাতুল্লিল আলামিন বলে, আব্দুল উজ্জা রে, এতদিন পর্যন্ত তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে, এতদিন তুমি উজ্জার গুলামি করলা, এজন্য উজ্জার গুলাম হয়ে গেলা, কিন্তু আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা থাকতে পারে না। আমার আল্লাহর কাছে 2টা নাম বড় প্রিয়, একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা নাম হলো আব্দুর রহমান। এই 2টা নাম আমার মাওলার দরবারে অনেক প্রিয়। আব্দুল উজ্জা রে, এতদিন পর্যন্ত উজ্জার গোলামি করার কারণে তোমার নাম আব্দুল উজ্জা হয়ে গেল। আজকে থেকে আব্দুল উজ্জা না, আজকে থেকে তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ জুল বাদাই। জোরে জোরে পড়া যায় না আল্লাহু আকবার। আজকে থেকে কি নাম? আব্দুল্লাহ জুল বাদাই। আব্দুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামগুলোর মধ্যে একটা, দামি নাম। এজন্য নাম রাখতেও কিন্তু সাবধান। সামনে যাদের আগত ছেলে, আগত মেয়ে, নিয়ত করেন আমি একটা ভালো নাম রাখবো, একটা সুন্দর নাম রাখবো। এমন নাম রাখবেন যেই নাম বললেও সওয়াব, শুনলেও সওয়াব হবে, ওর নাম শুনলেই যাতে একটা ভালো মানুষের কথাই মনে পড়ে। নাম রাখবেন আবু বকর, নাম শুনলেই নবীর সাহাবী আবু বকরের কথা মনে পড়বে। সুবহানাল্লাহ পড়বেন না? নাম রাখবেন ওমর, নাম শুনলেই নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়বে। নাম রাখবেন ওসমান, নাম শুনলেই যাতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়ে। নাম রাখবেন আলী, যাতে করে নাম শুনলেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়ে। নাম রাখবেন আমির হামজা, যাতে করে ওনার নাম শোনার পরেই উহুদের ময়দানের কথা মনে পড়ে। এমন কিছু বাছাইকৃত নাম, যে নামগুলো বড় সুন্দর, এমন সুন্দর নাম রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি টিঙ্কি, পিঙ্কি, চৈতি, কি আছে না? নাই? কথা বলুন না কেন? শহরে এই যে বিশেষ করে পুরান ঢাকায় আর সাভার অঞ্চলে, এই জায়গায় প্রায় লোকদের নাম কেমন জানে? একজনের নাম খাদে, আরেকজনের নাম ফালাইরে, আরেকজনের নাম গান্দা, আরেকজনের নাম পদ্মা। 4 নাম। আমি জানি এবং জানি দেখেই বলছি, এই নাম গান্দা, পদ্মা, খাদে, ফালাইদে, কোনো নাম হইল? মজা করে আগে মানুষ নাম রাখতোই নাম, কিন্তু শুনেন ভাই, এই নাম রাখা যাবে না। নাম রাখবেন সুন্দর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। নবীর আদর্শের মালা গলায় পরলেন আব্দুল্লাহ জুল বাদাই। কি কারণে? নবী গেলে যদি যাই যা উঠতেইছে, যাও, আমাদের ব্যবহার তো এমনই।
কি রূঢ় আচরণ, কি খারাপ ব্যবহার। আপনি যখন কোনো প্রয়োজনে পড়বেন, বাংলাদেশের প্রতিটা স্তরে প্রতিটা চেয়ারম্যান বলতে শুধুমাত্র চেয়ারম্যান এলাকার যে এই চেয়ারম্যান নয়, এই চেয়ার যে পায় ওই চেয়ারম্যান। চেয়ার পাইলেই তো চেয়ারম্যান। আমি একজন চেয়ারম্যান, চেয়ার পাইছি, চেয়ারে বসে হয়েছি চেয়ারম্যান, আমি চেয়ার পাইছি। বাবার মুড কি, কথাই তো বলি না, সালাম তো দেই না। আমি মুসাফা করবো কেন, সে দৌড়ে মুসাফা করবে, ঠিক কিনা? এই চিন্তা প্রত্যেকটা জায়গা। মানুষকে মানুষ মনে করে না। আপনি গাড়ি লাইসেন্স করবেন, আপনি বিআরটিএতে যাবেন, যান বিআরটিএতে, দেখবেন যে ওখানে কি পরিমাণে হয়রানি চলে। বাপরে, এক একজন এখানে বসতে পারলেই ও মনে করে এই আসমান আমার, এই জমিন আমার, এ পুরো দুনিয়াই তো আমার। অথচ ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন ইনশাআল্লাহ। অলরেডি পেয়েছে, সামনেও যদি এদের থেকে শিক্ষা গ্রহণ করে চলতে না পারে, যারাই শিক্ষা গ্রহণ করবে এরা কামিয়াব হবে। শিক্ষা গ্রহণ করবে না তো এদের যা পরিণতি হয়েছে, সামনে যারা আসবে এদের পরিণতি ঠিক একই রকমই হবে। এই জন্য আবদার জানাই জনাব শারজি শাহ আলম, আবদার জানাই জনাব হাসানাত আব্দুল্লাহ, আবদার জানাই নেত্রকোনার এই প্রোগ্রাম থেকে জনাব কি যেন নাম, নাহিদ ইসলাম, আবদার জানাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আল্লাহ পাক আপনাদের মাধ্যমে এই আপামর জনতাগুলো মাঠে নেমেছে বলেই 16 বছরের এক জালেমকে বিদায় করতে পেরেছেন। তবে মনে করবেন না এই চেয়ার পাওয়ার পরেই সবাইকে ভুলে গেলেন, মানুষকে মানুষই মনে করলেন না, ওলামায়ে কেরামের অবদানকে ভুলে গেলেন, নিজেরা নিজের মতো করে করতে শুরু করলেন। মনে রাখবেন পরিণতি কিন্তু সবারই একই হয়, হয় আজ না হয় কাল। এই জন্য আবদার জানাই সাবধান, কশ্চিন কালো ভেতরে এটা আনা যাবে না। আরে আমি তো লিডার, আমি তো নেতা, মানুষ তো আমার কথা শুনে, কশ্চিন কালো এই অন্তরে এটা আনা যাবে না। আজকের এই মাহফিল থেকে সমন্বয়কদের প্রতি আবদার আমি জানালাম, আমরাও সবার পক্ষ থেকে আবদার একটাই, আমরা সুন্দর, সুষ্ঠু, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত, নির্যাতন মুক্ত, পেরেশানি মুক্ত একটা বাংলাদেশ চাই, ঠিক কিনা? আমাদের আর কি চাওয়ার আছে বলেন তো? এই যে আপনারা যারা আছেন, আপনারা যে এখানে কি ওই যে এলাকার মেম্বার, চেয়ারম্যান, যারা এমপি টেমপি হয়, মন্ত্রী হয়, কি আপনারা যে প্রতিদিন গিয়ে আর পায়ের নিচে পড়ে রাখি বলেন আমারে 500 টাকা দেন? কথা বলেন না কেন? আপনি আপনারটা খাটেন, আপনি খাইটা আপনি যা রোজগার করতে পারেন আপনি চলেন। আপনি মাঠে কাজ করেন, দিনে আপনার 500-600 টাকা মজুরি হয়, এগুলা দিয়ে আপনি চলেন। তার টাকার তো আপনার প্রয়োজন নাই, তার কাছেও যাওয়ার প্রয়োজন নাই, কিন্তু তার কাছে আপনার আবদার কি? আবদার তো একটা জুলুম মুক্ত বাংলাদেশ। আবদার তো একটা, তাতে করে 500 টাকা 1000 টাকা নিয়ে বাজারে গেলে সুন্দর করে একটু বাজার করে আনা যায়, যাতে সাধ্যের ভিতরে থাকে। কামাই করি 500 টাকার বাজার দিয়ে আমার যদি 2 দিন 1 দিন নাই চলে, তাহলে খাইবই কি, রাখবই কি, ইন ফিউচারে কেমনে চলবো, এই চিন্তাই তো আপনার ভিতরে। আপনি চান তো এটাই, আবদার জানান এতটুকুই, হয় সরকার আমার টাকা লাগবে না, আমার বাড়ি লাগবে না, আমার গাড়ি লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, শুধু একটা দুর্নীতি মুক্ত দেশ তোমরা আমাকে উপহার দাও, শুধুমাত্র একটা সুন্দর, সুস্থ, জুলুম মুক্ত, নির্যাতন মুক্ত একটা দেশ আমাকে উপহার দাও। যেমন আজকে শান্তি পেয়েছি এয়ারপোর্টে আসার পরে, এমনিতেই আমরা অহংকার না, এয়ারপোর্টে গেলে মানুষ সম্মান করে, মানুষ ভালোবাসে। এয়ারপোর্টে কর্মরত অনেক মানুষ আমাদের বয়ান শুনে, আমাদেরকে অনেক রেসপেক্ট করে। গেলেই বলে যে হুজুর বাস দিয়ে যাওয়া লাগবে না, ভিতরে বাস দিয়ে বিমান পর্যন্ত যাওয়া লাগে, হুজুর প্রাইভেট কার আছে, প্রাইভেট কারে ওঠেন, এরপরে আপনাকে সাদরে আমন্ত্রণ করে সুন্দর করে নিয়ে যাওয়া হবে। এরকম সম্মান পর্যন্ত আমাদেরকে করে, আগে থেকেই করত, এখনো অনেক বেশি করে। তবে আগে যে করত আমাদেরকে করত, আমাদেরকে কইরা গিয়া যারা নর্মাল মানুষ এদের সাথে আবার খারাপ ব্যবহার করত, এটা তো শুনতাম, এটা জানতাম, এটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতাম। আমার এয়ারপোর্ট চেঞ্জ হয়েছে, আজকেও আমি এয়ারপোর্টে আসছি, আলহামদুলিল্লাহ মনটা এত ভালো লাগছে। এয়ারপোর্টে এখন বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো হয়রানি নাই, কোনো পেরেশানি নাই। আগে লাগেজের জন্য 1-1.5 ঘন্টা 2 ঘন্টা মানুষ বসে বসে জুড়াইতো অথবা ঘুমিয়ে যাইতো, লাগেজ আসতেছে রে, ওয়েটিংয়ে থাকো,
এ আসে তো আসে তো আসে, এ বসে রয়েছে কতক্ষণ লাগায়, আধা ঘন্টা 1 ঘন্টা পরে ব্যাগেজ পাইছে, ব্যাগেজ খুইলা দেখে লাগেজের ভিতরে গোল্ড যা আনছিল নাই, এর ভিতরে খুইলা দেখে যে আয় হায় রে, আইফোন একটা আনছিলাম তাও নাই। ঠিক কি ঠিক না? অন্তত পক্ষে এয়ারপোর্টটা চেঞ্জ হয়েছে। আজকে আমরা আস্তে আস্তে এয়ারপোর্টেই একে অপরে বলা বলি করতেছিলাম, ডক্টর ইউনূস সাহেব যা করছে না করছে এয়ারপোর্টটারে মোটামুটি কিছুটা ভালো করছে। কারণ আগে যেই পরিমাণে পাকনামি করত, এখন আর এই পাকনামি কেউ করে না। আগে যেই পরিমাণে মুড নিয়ে, বাপরে বাপ, মনে এর মতো অফিসার এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, এর গেট আপ। এখন আর অন্তত পক্ষে এগুলো নাই। আমরা চাই আমার দেশের প্রতিটি স্তরে মানুষগুলো যাতে করে যে পেরেশানি মুক্ত, হয়রানি মুক্ত। একটা জন্ম নিবন্ধন বানাইতে গেলে মানুষের পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে কেন? একটা আইডি কার্ড একটু পরিবর্তন করতে গেলে ওখানে 2000 5000 টাকা দেওয়া লাগবে কেন? একটা পাসপোর্ট বানাইতে গেলে ওখানে 15,000 20,000 টাকা দেওয়া লাগবে কেন? মানুষের নিত্য প্রয়োজনীয় কাগজপত্র করতে গেলে 1 থেকে 1.5 মাস, 2 মাস, 2.5 মাস, 3 মাস মানুষ তার পিছনে ঘুরতে হবে কেন? আমরা চাই আমার দেশটা এত সুন্দর হোক, কাগজপত্রগুলো সুন্দরভাবে হয়ে যাক, মানুষ সুন্দরভাবে চলুক, একটা হয়রানি মুক্ত বাংলাদেশ আমরা চাই। আল্লাহ আমাদেরকে এমন একটা লিডার তৈরি করে দেন। জোরে বলেন আমিন। আর একটু আওয়াজ করে পড়েন আমিন। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করে। আল্লাহ আমাদের নেতাদেরকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করে। একটু জোরে পড়েন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা। লেখাই তো কোথায়? কি ধলা? ধলা মণ্ডপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধলা মণ্ডপ। আবার আসবো, আমি তো পূর্ব ধলায় আরো বহুবার আসবো, আরো বহুবার। শুনেন, আমি যে কথা বলতে পারছি এটা অনেক বেশি। আমি সফর করে আসছি, আমি আইসা ঠিক মতো খাইতেও পারি নাই। আপনারা অবাক হবেন। এই আপনাদেরকে একটু নেপালের কাহিনী শুনাই, নেপালের কাহিনী শুনাই। ওখানে যাওয়ার পরে আমরা 3 দিনে ভাত খাইতে পারি না ঠিক মতো। ওদের ভাত আমাদের পছন্দ হয় না, শুধুমাত্র ডিম বাজি খেয়ে খেয়ে থাকছে। আমাদের উদ্দেশ্য ছিল, নেপালে যাওয়ার উদ্দেশ্য হলো, নেপালে রবের সৌন্দর্যে ভরপুর কিছু পাহাড় আছে। সারা বিশ্বে যে সমস্ত পাহাড়গুলো অন্যতম 10টা পাহাড়, এর মধ্যে 8টাই নেপালে। কয়টা? 10টা সবচেয়ে বড় পাহাড় সারা বিশ্বে, এর মধ্যে 8টাই নেপালে। তো পাহাড় কি কোনো বৌদ্ধর সৃষ্টি, কোনো হিন্দুর সৃষ্টি? কথা বলো না কেন? এটা কোনো মূর্তি বানিয়েছে? কে বানিয়েছে? বলো না, কে বানিয়েছে? ওয়াইলাল জিবালি কাইফা, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। সুন্দর এই পাহাড়। আল্লাহ কয় এই পাহাড়ের দিকে তাকায় না, কি সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। এত সুন্দর, পুরো দেশটাকেই আল্লাহ পাহাড় দিয়ে সৌন্দর্যে ভরপুর করে রেখেছে। ওখানে আমরা 3 দিন খাইতে পারিনি। আজকে আইসা মনে হয় বাসার ভিতরে কয়টা ভাত খাইলাম, বুঝছেন? তা আমি যে আইসা কথা বলতে পারছি, এই অনেক বেশি, অনেক বেশি। তবে ইন ফিউচারে আসলে আরো অনেক ভালো থাকলে সুন্দর করে শোনানোর চেষ্টা করব। আর একটা বছর গাওয়াই লাগবে একদম। হ্যাঁ হ্যাঁ।